তো নমস্কার, গুড মর্নিং আপনাদের সকলকে। ভাবছেন যে কোথায় বেরিয়েছি সকাল সকাল, বলতে গেলে আজকে আমরা তারাপীঠ যাচ্ছি। হঠাৎই প্ল্যান, আর বেরিয়েছি ঠিক ভোর 4:30। রাস্তা আস্তে আস্তে অনেকখানি সময় লেগে গেল। এখন আমরা জাস্ট আটলা পেরিয়েছি, আটলা পেরিয়েই জাস্ট তারাপীঠ ঢোকার মুখে দাঁড়িয়ে আছি। আর আপনাদের সকলকে সেখানেই নিয়ে যাব। তার আগে একটু কথা বলে নিলাম। আর তারাপীঠ যাওয়ার পরে ভাবছি একটু বীরচন্দ্রপুর যাব, তো যদি যাই সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। চলে আসুন ব্লগে। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে ভাগ্যক্রমে লাইন ফাঁকা থাকায় আমরা প্রথমেই একটা লাইন পেয়ে গেলাম ছোট্ট মতো, তাই লাইনে দাঁড়িয়ে আছি। এবার পুজোটা দিই। তো অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে আর কোনো কথা বলা হয়নি। আমরা জাস্ট মন্দিরে ঢুকেছিলাম, আর মন্দিরে ঢোকার পরে খুব সুন্দরভাবে পুজো হয়েছে। আজকে বুধবার, খুব সুন্দর একটা পরিবেশ, অনেকটাই ফাঁকা। আমাদের তো আমরা লোকাল, তাই আমরা একটু অন্য বেনিফিটও পাই, সহজে ঢুকতে পাই, সেটাও আমাদের একটা খুব ভালো বিষয়। তো মায়ের মন্দির আমার ঠিক পিছন দিকে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না, তবুও আপনাদের সঙ্গে কথা বলার জন্য, একটা সুন্দর ভিউ দেওয়ার জন্য এতটুকু পুজো হয়ে গেছে। এবার আমরা অন্যদিকে রওনা দিই। চলে আসি। মায়ের পুজো দেওয়ার পরে আমরা একটু মায়ের সামনের যে কুণ্ডটা রয়েছে সেখানে যাচ্ছি, একটু প্রণাম করে আসতে হয়, তাই আমরাও সেদিকেই যাচ্ছি। তো আবার যাওয়ার সময় দেখলাম যে সামনেরটায় রেনোভেশন চলছে, তাই বাঁ দিক দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছে টেম্পোরারি, তো সেখান দিয়েই যাচ্ছি ঘাটের দিকে। আর এবার আপনাদের জন্য একটা আকর্ষণীয় জিনিস দেখতে থাকুন। এইরকম একটা সুন্দর দিনে সুন্দরভাবে মায়ের দর্শন লাভের পর এখন আমরা এগিয়ে যাচ্ছি শ্রী বামাখ্যাপার সমাধি মন্দিরের দিকে, ও বলা যায় মায়ের পাদপদ্ম মন্দিরের দিকে। সুন্দর একটা গলি আর সুন্দর অনুভূতি নিয়ে আপনাদের সাথে আমরা এখন যাচ্ছি বামাখ্যাপার সমাধি মন্দিরে। দেখতে পাচ্ছেন আমরা এখন শ্রী বামাখ্যাপার সমাধি মন্দির এবং তার পাশেই রয়েছে মায়ের পাদপদ্ম মন্দির। তো এই জায়গাটা খুব সুন্দর, শান্ত। আজকে ভিড় কম থাকায় আরও একটু ভালো লাগছে। এই জায়গায় যতবার আসবেন ততবার আপনাদের এক অন্য অনুভূতি হবে। আর এটাই সেই আসল সাধন ক্ষেত্র, যেখান থেকে শ্রী বামাচরণ তার মায়ের সান্নিধ্য লাভ করেছে। তারাপীঠ দর্শনের পর এখন আমরা এগিয়ে যাচ্ছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুর গ্রাম তথা একচক্রা ধামের উদ্দেশ্যে। আমরা জাস্ট তারাপীঠ ছেড়ে বেরিয়ে এলাম, আর এখন আমরা আপনাদের নিয়ে এসেছি বীরভূমের একচক্রা ধাম। ধামই বলবো, কারণ যদি গ্রাম বলি সেটাকে অনেক ছোট করা হবে। বস্তুত আমরা মুখ দিয়ে বা আমাদের এই সাধারণ বুদ্ধি দিয়ে এই ধামের মাহাত্ম্যকে বুঝতে পারবো না। একচক্রা ধাম, এখানেই আমার নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। আর আপনাদের সেই জন্যই এই জায়গাটার গুরুত্ব বোঝানোটা, বা আপনাদের যদি বলি এই জায়গাটার গুরুত্ব, সেটা হয়তো অনেকটাই কম বলা হবে আমার মুখ দিয়ে। আর যদি কিছু বলতে যাই সেটা মুখরতায় পরিচয় হবে। আপনারা দেখুন, আমরা এই মুহূর্তে একচক্রা ধাম এবং একচক্রা ধামের যে ইস্কন মন্দির রয়েছে, ইস্কন চন্দ্রদয়া মন্দির, সেখানেই রয়েছি।
চলে আসুন। ভেতরের অংশটা হয়তো আপনাদের দেখাতে পারবো না, কারণ ক্যামেরা প্রহিবিটেড এলাকা। আর বাইরের থেকে মাধুর্যময় একটা মন্দির, বলা যায় খুবই সুন্দর এই মন্দির দেখুন। এবং ইস্কনের ভক্তগণ এখানে অনেকজন রয়েছেন, যাদের সাথে হয়তো কথা বলাটাও খুব আমার পক্ষে খুব কঠিন হবে। তো দেখুন মন্দিরের মাধুর্যটা, দেখুন মন্দিরের পরিবেশটা, খুবই মনোরম একটা পরিবেশ। চলে আসুন মন্দিরে। আজ সত্যি আমাদের ভাগ্যটা খুবই ভালো। মন্দির দর্শনের প্রথমেই আমরা লক্ষ্য করলাম এক সন্ন্যাসী মহারাজের। উনি মায়াপুর ইস্কন থেকে এসেছেন মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো প্রথমেই ওনার দর্শন লাভ আমার কাছে অত্যন্ত অনুভূতির একটা বিষয়। মন্দির দর্শনে গিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এবং শ্রীল প্রভুপাদ তথা ইস্কন চন্দ্রদয়া মন্দিরের আচার্যের সান্নিধ্য লাভে বা সামনে কিছুক্ষণ বসে থাকা তথা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহের সামনে অনেকক্ষণ বসে থাকার পর যখন বেরিয়ে এলাম, মনটা সত্যি অত্যন্ত স্ফূর্তির অনুভব করছি। আর ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া বারণ, তাই আপনাদের বাইরের অংশটা কিছুক্ষণ দেখিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।